তিনি বিদেশে চিকিৎসা নিতে যান, সেই চিকিৎসা শেষে আগামীকাল উনি দেশে ফিরে আসবেন। সেই কারণে বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল সহ সকলের মধ্যে একটি আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। দেশনেত্রী এবং খালেদা জিয়ার সাথে জুবাইদা রহমানের এই যে দেশে আসা, এটি বাংলাদেশের মানুষের মধ্যে একটি অত্যন্ত আশা আকাঙ্ক্ষার দিন এবং বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আমাদের বাংলাদেশের আপসহীন নেত্রী খালেদা জিয়া, যার জন্য পুরো 18 কোটি মানুষই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। তো আমাদের নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসতেছেন, এই আনন্দে আমরা প্রায় বিএনপি নেতাকর্মী সহ সারা বাংলাদেশের 18 কোটি মানুষই উজ্জীবিত, তার অপেক্ষায় আমরা আছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যে এই ফ্যাসিস্ট মুক্ত এই দেশে আবার আমাদের নেত্রী আসতেছেন, গণতন্ত্রের মাতা। আশা করি তার আগমনে পুরো বাংলাদেশই উৎফুল্লিত। ডক্টর জুবাইদা রহমান আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, তিনি একজন সুশিক্ষিত মহিষী নারী। আশা করি যে তার স্বদেশ প্রত্যাবর্তনে অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশ গণতন্ত্রের জন্য উপকৃত হবে এবং আমাদের দল জাতীয়তাবাদী দল অবশ্যই আমরা তার একটা হেল্প পাবো, পরামর্শ পাবো। তো আশা করি যে তার আগমন আমাদের দলের জন্য শক্তি যোগাবে ইনশাল্লাহ। বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের জনগণের নেত্রী, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে বাংলাদেশ ফিরে আসছে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট শাসনামলে একটি মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করে রেখেছিল। তিনি সেখানে নানা ধরনের তার অসুস্থতা শরীরে বেঁধে পড়ে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি ছিল। তিনি বিদেশে চিকিৎসা নিতে যান, সেই চিকিৎসা শেষে আগামীকাল উনি দেশে ফিরে আসবেন। সেই কারণে বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল সহ সকলের মধ্যে একটি আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। এবং আমরা অবশ্যই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামীকাল বিমানবন্দরে আমরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে স্বাগত জানাবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনি জানেন যে জুবাইদা রহমান বাংলাদেশে চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন চিকিৎসক। ওনার আন্তর্জাতিকভাবে ওনার খ্যাতি রয়েছে। সেই অর্থে ওনার মতো ব্যক্তিরা যদি চিকিৎসা খাত নিয়ে কথা বলেন, কাজ করেন, সেখানে বাংলাদেশে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি উনি যে পরিবেশে থেকেছেন, ওনার যে পরিবেশে ওনার বেড়ে ওঠা, সেই পরিবেশটা হচ্ছে একটা রাজনৈতিক পরিবেশ। সেই পরিবেশ থেকে উনি রাজনৈতিকভাবেও পরিপক্ক বলে আমরা মনে করছি। উনি রাজনীতিতে আসলে চিকিৎসা কাজ সহ রাজনৈতিক কাজ সহ বিভিন্ন খাতেই ওনার ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে আমরা মনে করছি। ইতিমধ্যে অবগত হয়েছেন যে বিগত 2025 সালের 7ই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে আগামীকালকে তিনি বাংলাদেশে আসবেন। তার এই আশাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর ভিতরে অত্যন্ত আনন্দ, উদ্দীপনা, উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমি মনে করি শুধু বিএনপি পরিবারই নয়, বরং এদেশের 18 কোটি জনগণ এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে নেতাকর্মী, তাদের মধ্যে অত্যন্ত একটা আনন্দের দিন কালকে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার রাজনীতিতে আগমন ঘটেছিল একটি ক্রান্তি লগ্নে এবং সেখান থেকে তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ইতিমধ্যেই তার আপসহীন যে নেতৃত্ব, বাংলাদেশের প্রতি যে তার দেশপ্রেম, এই দেশপ্রেমের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের জনগণের মণিকোটে অবস্থান করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আগামীকালকে আমাদের মাঝে ফিরে আসবেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অত্যন্ত শুকরিয়া আদায় করছি। তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন, যাতে তিনি তার যে অভিজ্ঞ রাজনৈতিক কেরিয়ার, তার মেধা মনন দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সামনে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা জানেন যে তারই সাথে দীর্ঘ 17 বছর পর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্বনামধন্য শিক্ষার্থী এবং যিনি 15তম বিসিএস পরীক্ষা সারা বাংলাদেশে স্বাস্থ্য ক্যাডারে ফার্স্ট হয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন পিজি হাসপাতালে চাকরি করেছিলেন। শুধুমাত্র জিয়া পরিবারের একজন সদস্য হওয়ায়, বিএনপির একজন সদস্য হওয়ায় তাকেও তার স্বামীর সাথে দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থাকতে হয়েছিল। সেখান থেকে আগামীকালকে তিনি দেশে আসবেন এবং তার মা অত্যন্ত অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমরা তার সুস্থতা কামনা করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জুবাইদা রহমানের এই যে দেশে আসা, এটি বাংলাদেশের মানুষের মধ্যে একটি অত্যন্ত আশা আকাঙ্ক্ষার দিন এবং বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এবং ইতিমধ্যে আমাদের যে কেন্দ্রীয় হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যেহেতু বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে। গত 5ই আগস্ট পরবর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনাগুলো দিয়েছেন অত্যন্ত জনগণের কথা চিন্তা করে। আগামীকালকেও আমরা রাস্তার দুধারে জনগণের যাতে জালমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে বিএনপির দলীয় পতাকা নিয়ে অবস্থান করব এবং আমরা আশা করি যে ঢাকা শহর সহ
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভক্ত, যারা তাকে মন থেকে ভালোবাসেন, বাংলাদেশের তৃণমূল থেকে অনেক মানুষ ছুটে আসবেন। খুব সকাল থেকেই দেখা যাবে যে রাস্তার দুধারে লোকে লোকারণ্য হয়ে যাবে।